মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি সিঁদুর তুলে ফেলেছ, শাখা পলা খুলে ফেলেছ। একজনের নামে দুইজন সিঁদুর পরব, এটা কি করে হয় কন্ত ডাক্তার বাবু? বেশ, তবে তাই হোক। এই যে তুমি বলছো না আমি আরেকজনের সঙ্গে ভালো থাকতে চাই, আজ আমি তোমাকে বলছি আমি অন্যজনের সঙ্গে ভালো থাকতে চাই, অন্যকে নিয়ে ভালো থাকতে চাই। কারণ আমার একটা জীবন রয়েছে, আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না, কারোর জন্য তো নয়। থাকেন আপনি, সুখী থাকেন না। এর লেখা আমি আপনারা কিছু কম না, তাই আপনারা কখনোর কোনো প্রয়োজন নাই। আছে, আরো কিছু বলার আছে। এবার আমি আমার বিবাহিত জীবনে নতুন করে সুখী হতে চাই ময়না। তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমার বাড়ির লোক চায় আমি বিয়ে করি। আমার বাড়ির লোক বিয়ে ঠিক করে ফেলেছে ময়না। আমার বিয়ের দিন সামনের মাসে 3 তারিখ। 3 তারিখ? হ্যাঁ, 3 তারিখ। আপনি এই দিনটাই বাইসা লইলেন? আমাকে বিয়ের দিনখানি বাইসা লইলেন? অবাক হচ্ছ তাই তো? হ্যাঁ ময়না, দেখো মানে এটা আমার পরিবারের লোকজন নয়, এই দিনটা আমি নিজেই ঠিক করেছি। কেন জানো? কারণ সেই দিনটার সঙ্গে আমার একটা খারাপ মেমোরি অ্যাটাচ হয়ে আছে। আর ওই দিনটা আসলে ওই দিনে খারাপ স্মৃতিগুলো আমাকে জ্বালাক, আজীবন জ্বালাক, সেটা আমি চাই না ময়না। ওই তারিখটা আমি বলতে চাই ময়না। ওই দিনের সমস্ত স্মৃতিগুলো আমি ভুলে নতুন ভাবে সেলিব্রেট করতে চাই আমি। আর তাই 3 তারিখে আমি বিয়েটা করব। ঠিক, এটাও ঠিক। আপনি ওই দিনের এসব স্মৃতি লইয়া কেন থাকবেন? আপনি ভালো স্মৃতি লইয়া থাকুনই ভালো। আমি যেমন আমার পুরনো স্মৃতিগুলো ভুলতে চাই, তেমনি হয়তো তুমিও তোমার স্মৃতিগুলো ভোলার জন্য স্মৃতির সিঁদুর, রাতের পলা সবগুলো রেখেছো, তাই না? সব ভুলে যাওয়ার জন্য, তাই তো? ময়না, তুমি আমাকে একদিন বলেছিলে না যে আমরা নয় দূরে থেকে দুজনে বন্ধু হয়ে থাকি? মনে আছে কথাটা? আচ্ছা, এসো তাহলে সেই দিন এই দূরে থাকা বন্ধুর বিয়েতে তোমায় আমন্ত্রণ করলাম। অবশ্যই তুমি এসো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। বেশ করেছি, একদম ঠিক করেছি আমি। ও কষ্ট পেলে পাক, ও তো আমাকে কষ্ট কম দেয়নি। নিজের স্মৃতির সিঁদুর মুছে ফেলেছে, হাতের শাখা পলা পর্যন্ত খুলে ফেলেছে। তাকে আমি আমার বিয়েতে নিমন্ত্রণ করতে পারবো না। বিয়েতে নিমন্ত্রণ করে আমি একদম ঠিক করেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।